নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি দুটো রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো বন্ধুরা, দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি কি বন্ধুরা আপনারা দেখুন। বন্ধুরা, আমি একটা ডাল বানাবো। তো দু ধরনের ডাল দিয়ে আর সবজি দিয়ে আজকে ডাল বানাবো। দেখুন, এখানে আমি মটর ডাল নিয়েছি 50 গ্রাম। তো মটর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একটুখানি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। আর আছে একটু মুগের ডাল। তো এখানে মুগের ডালটাও 50 গ্রাম আছে। তো এখানে সবজি যেহেতু আমি নিচ্ছি, তার জন্য এখানে সবজি বলতে কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা আছে। তো এই দিয়ে আজকে ডালটা বানাবো। আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট ছোট সোয়াবিন নিয়েছি, ছোট ছোট সোয়াবিন আর আলু পোস্ত বানাবো। তো বন্ধুরা, এই পোস্তটা বানাতে যেহেতু পোস্ত লাগবে, এই যে এখানে পোস্ত নিয়েছি 25 গ্রাম মতন পোস্ত আমি বেটে নিয়েছি, আর তার সঙ্গে দুটো পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই বানানোর জন্য তেল, সর্ষের তেল লাগবে, নুন লাগবে, আর হলুদ লাগবে। আর কিছু লাগবে না। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজ দুটো রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, কড়াটা গরম করে নিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দেবো। আমি প্রথমে ডালটা বানাবো, তো পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে একটু 5 ফোড়ন দিয়ে দেবো তেলে। 5 ফোড়নটা তেলে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোবে। বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিয়েছি। এখানে আমি যে মুগের ডালটা নিয়েছি, মুগের ডালটা আমি একটু নেড়ে ছেড়ে নেবো। মুগের ডালটা খুব বেশি ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করবো। একটু একটা খুব সুন্দর একটা গন্ধ আছে মুগের ডালটা যে তেলের উপর নেড়ে চেড়ে নিই। বন্ধুরা, কিন্তু আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আর এখানে যে আমি সবজিটা নিয়েছি, এই সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আর ঝিঙে, আর একটু টমেটো দিয়ে দেবো। মটর ডালটা ধুয়ে রেখেছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি, এবার মটর ডালটাও দিয়ে দেবো। বন্ধুরা, এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো। বন্ধুরা, ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর একটু হলুদ। একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেবো। বন্ধুরা, এটা প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি ডালের জলটা আমি দিয়ে দিচ্ছি। ডালের জলটা একটু বেশি করেই আমি দিয়ে দেবো, যেহেতু আর আমি জল দেবো না। এখানে দুটো সিটি দিলেই ডালটা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা সবজি দিয়ে ডালটা বানান বাড়িতে। একদিন অন্তত বাড়িতে বানান, খুব সুন্দর হয় খেতে। তো আমি এই পাশের গ্যাসে আমি এটা প্রেসার কুকারটা শিফট করে দেবো। বন্ধুরা, এবার আমি আলু পোস্তটা তৈরি করব, আর পাশের গ্যাসে ডালটা হচ্ছে। তেলটা আমি দিয়ে দেবো, সর্ষের তেল নিয়েছি পোস্তটা বানানোর জন্য। সর্ষের তেলে আমি রান্নাটা করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দেবো। একটু ভালো করে টমেটোটা কাঁচা লঙ্কাটা নাড়িয়ে নিচ্ছি। ওদিকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়েছে। এখানে যে আমি ছোট সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, 10 মিনিট মতন আগে ভিজিয়ে নিয়েছি। এবার সোয়াবিন গুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, সোয়াবিনটাকে একটু আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর নিরামিষ দিনে আর আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। তো আলুর সঙ্গে যদি আমরা যখন ছোট ছোট সয়াবিনটা খাই, খেতেও ভালো লাগে। আর সয়াবিন খাওয়াও খুবই ভালো। তো এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা সয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেখুন। আলু পোস্ত তো আমরা সবসময়ই খাই, আর নিরামিষ হলেই মানে আলু পোস্ত। তো এভাবে সোয়াবিন দিয়ে অবশ্যই একদিন আপনারা বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা, সোয়াবিনটা দিয়েছি, অল্প জল বেরিয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি হলুদ। দেখুন বন্ধুরা, জল বেরিয়ে গেছে। তো আমি এখানে একটুখানি 5 মিনিটের জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এতে করে সোয়াবিনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একদমই লোতে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসটা একদমই আস্তে ছিল। দেখুন, বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটাও নরম হয়ে গেছে, আর সোয়াবিনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি এতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে। বন্ধুরা, এবার এখানে আমি পোস্ত আর এই যে কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। পোস্ত বেটে রাখা বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু পোস্তটাকে নাড়িয়ে নেবো। গ্যাসটা জোরে দিয়ে আমি পোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, সোয়াবিন আলু পোস্ত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পোস্তটা খেতে খুবই ভালোবাসি, তার জন্য পোস্ত রেসিপিটাই আপনাদের সঙ্গে বেশি শেয়ার করছি। এই গরমে না পোস্তটা খেতে খুবই ভালো লাগে, মাছ মাংস থেকে পোস্ত খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিন হলে মানে পোস্ত। বন্ধুরা, পোস্তটা 2 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশ সোয়াবিন আলু পোস্তটা বেশ একটু মাখা মাখা করবো। তো এখানে পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিয়েছি। তো এবার একটুখানি নুনটা চেক করে নেবো। নুন আর ঝালটা, ঝালটা মোটামুটি দিয়েছি পরিমাণ মতো, ঝালটা ভালোই হয়েছে। একটু নুনটা দেখে নেবো, নুনটাও পারফেক্টই আছে। আর যেহেতু সোয়াবিন দিয়ে আছে, নুন আর ঝালটা দিলে খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এখানে আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা মিডিয়ামে রাখবো। বন্ধুরা, 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি এবার খুলে দেখে নেবো। তো খুব সুন্দর কিন্তু গন্ধও বেরোচ্ছে পোস্ত আর সোয়াবিনের। আর পারফেক্ট ভাবেই সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আলুটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে গেছে, আর এই যে সোয়াবিনটাও কত সফট হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর ভাবে সফট হয়ে গেছে। তো সোয়াবিন অ্যাকচুয়ালি খুব সফট না হলে ভালো লাগে না, আর এই ছোট সোয়াবিনটা খুব খেতে ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এই পোস্ত করলে এরকম ছোট ছোট সোয়াবিন দিয়ে পোস্তটা বানালে খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এরকম মাখো মাখোই রেখে দেবো। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবজি দিয়ে ডাল, আর এখানে সোয়াবিন দিয়ে আলু পোস্ত। তো বন্ধুরা, অবশ্যই নিরামিষ দিনে একদিন হলেও বানিয়ে ফেলুন। তো খুব সুন্দর হয় খেতে। তো আমি বললেই হবে না, আপনারা অবশ্যই বাড়িতে বানান, খেয়ে আপনারা বলবেন যে কতটা সুন্দর হয়। ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা,
আপনাদের কমেন্টে আশায় থাকবো, আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো। তো এটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।